আমাদের কোম্পানি থেকে, মানে আমার ছেলে তো ডাক্তার, তো কোম্পানি থেকে ওদের প্রতি বছরে বেশ কিছু ট্যুর থাকে। সেখানে ফ্যামিলি ট্যুর, হাজব্যান্ড ওয়াইফ দুজনই যায়। তো আমার ছেলেও হচ্ছে তার স্ত্রীকে নিয়ে ট্যুরে গেছে কোম্পানির তরফ থেকে। তো যাওয়ার পর সেই রাতেই আমার বেয়াই হুট করে আমার বাড়ি চলে আসে। আমার বেয়াই আসতে আসতে আমার ছেলে আর ছেলের বউ তারা রওনা হয়ে গেছে অলরেডি অনেক আগেই। তো উনি আসলো, আসার পরে আমি নিয়ম অনুসারে ওনাকে বসতে দিলাম। তারপরে বললাম যে আপনি হাত মুখটা ধুয়ে নিন, আমি আপনাকে খেতে দিচ্ছি। তো উনি বললো, না বেআইন, এখন আমি খাবো না, আমি একটু জার্নি করে এসেছি তো একটু রেস্ট নিই, তবে হ্যাঁ এক কাপ চা খাওয়া যায়। তো যাকে এক গ্লাস ঠান্ডা পানি দিলাম, তার কিছুক্ষণ পরে আমি ওনাকে একটু চা দিলাম, আমি নিজেও একটা চা খেলাম। খাওয়ার পরে আমার বেয়াই আমাকে বলতেছে যে বেয়ান, আসার সময় কিন্তু যা দেখেছি জানেন তো। আমি বললাম, কি দেখেছেন বেয়াই? আপনার মেয়ে তো বাড়িতে নেই, ওরা তো ট্যুরে। বলে, হ্যাঁ সেটা আমি জানি। ও তাই না? তো কি দেখেছেন? বলে, না না, আমি একটা অজগর দেখেছি। হ্যাঁ, অজগর সাপ দেখেছি, এই মোটা, এই লম্বা, বিশাল শক্তিশালী। আমি বললাম, কি বলেন বেয়াই, সাপ আপনার কোনো ক্ষতি করে নাই তো? বলতেছে, না না বেয়াই, ক্ষতি তো করে নাই, তবে হ্যাঁ আমি সাপটার না পিছু পিছু নিয়েছিলাম, যে সাপটা কোথায় যায় আমি একটু দেখব। তো আমি বললাম, কি বলেন বেয়াই, আপনি সাপের পিছু নিয়েছিলেন? বলতেছে, হ্যাঁ বেয়াই, নিয়েছিলাম পিছু। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তারপর? তো বেয়াই বলতেছে, সাপটার পিছু নেওয়ার পর দেখলাম সাপটা যেদিক যেদিক যাচ্ছিল, যাইতে 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 বেশ কিছুটা আপনার বাড়ি থেকে দূরে, ওখানে জোড়া দুইটা পাহাড় আছে, তো ওই পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর আমি বললাম, কি বললেন তারপর? বলতেছে, তারপরে পাহাড়ের ভিতরে ঢুকে লড়াচড়া লড়াচড়া করতেছে, একটু পরপর লড়তেছে লড়তেছে লড়তেছে, হ্যাঁ অদ্ভুতভাবে লড়াচড়া করতেছে। আমি বললাম, তাই? বিআই বলল, হ্যাঁ বিআই। আমি বললাম, তারপর? বিআই বলে যে আমাকে দেখতে হবে যে এই সাপে তো লড়াচড়া করতেছে কেন, আসলে বিষয়টা কি। তো আমিও ওই কথাটা শুনে আমি বললাম, তারপর কি হলো বেয়াই? বেয়াই আমাকে বলে, তারপর কিছুক্ষণ পর দেখি, বেশ কিছুক্ষণ পর ওই সাপটা বের হয়ে আপনার বাড়ির পাশেই হচ্ছে একটা কুয়ো আছে, মানে কুয়োই তো বলে, ছোট্ট, মুখটা গোল, এটাকে তো কুয়াই বলে তাই না? ওই যে আপনার বাড়ির পিছনে পাহাড় থেকে নেমে আপনার বাড়ির কুয়ায় নেমে পড়লো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কি বলেন, আপনি এত সময় ধরে সাপটার পিছু পিছু ছিলেন? বলতেছে, হ্যাঁ বেয়াই, আখের আমি কি মজা পাইছি জানি না, এই জন্যই আমি সাপটার পিছে পিছিয়ে ছিলাম। তো তখন শোনার কৌতূহল যেন আমার আরও বেড়ে গেল। আমি বললাম, তারপর কি হলো বেয়াই? তো আমার বেয়াই আমাকে বলল, তারপর যেটা হলো সেটা তো কল্পনারও বাহিরে।